ডক্টর দীপঙ্কর, ও 11 মাসের একটা বেবি। ওকে একটু হাই বলো, হাই বলো, হাই হ্যালো। আচ্ছা, ওর অ্যাকচুয়ালি ঘন ঘন ইনফেকশন হতো না, প্রায় জ্বর হতো, ঠিক আছে, সর্দি কাশি জ্বর প্রায় লেগে থাকতো গত 2 মাস। অনেকবার হসপিটালে নাকি এডমিশন হয়েছে। পরে আমার কাছে এসেছিল, তো অ্যাকচুয়ালি ওকে পরীক্ষা করে দেখলাম ওর শরীরে হিমোগ্লোবিন অনেক কম। তারপরে আরো 2-3টি পরীক্ষা করেছিলাম, আজকে আমি রিপোর্ট গুলো পেয়েছি, ঠিক আছে। তো রিপোর্টে দেখলাম ওর সিভিয়ার আয়রন ডিফিসিয়েন্সি, শরীরে আয়রনের অনেক ঘাটতি আছে। আমি এর আগে অনেকগুলো ভিডিও করেছি আয়রন নিয়ে। আয়রন খুব ইম্পর্টেন্ট জিনিস। তো ওর খাওয়া দাওয়ার হ্যাবিট জিজ্ঞেস করলাম, এখনো অব্দি ঠিক করে ভাত নাকি শুরু করেনি। ওরা এখনো 8-8.5 মাস, ওর এখন বয়স হলো, প্রেজেন্ট এজ হলো 11 মাস না। আপনি শুধু এতদিন মোটামুটি ওই প্যাকেটের নাম বলতে হবে না, প্যাকেটের জিনিসগুলি খাওয়াতেন, বাড়ির খাওয়া সেরকম কিছু না, বাড়ির খাওয়াটা সেরকম কিছু দেননি। হ্যাঁ, এই জন্য খুব ইম্পর্টেন্ট 6 মান্থের পর থেকে আপনারা বেবিকে সবসময় বাড়ির খাওয়া শুরু করবেন। প্লিজ আমার পেজে গিয়ে ভিডিওটা দেখে নেবেন, কিভাবে খাওয়াতে হবে। আমি এটা নিয়ে 2-3টে ভিডিও আছে। না হলে কি হয়, আয়রন ডিফিসিয়েন্সি, আয়রন খুব ইম্পর্টেন্ট এই সমস্ত গ্রোয়িং চাইল্ড, গ্রোয়িং বেবিদের জন্য। শরীরে যদি আয়রনের অভাব দেখা যায়, লোহার যদি অভাব দেখা যায়, তাহলে শরীরে রক্তাল্পতা মানে রক্তের অভাব, শরীর ফ্যাকাশে হয়ে যাবে। ওর দেখুন শরীরটা একদম ফ্যাকাশে, ঘন ঘন ইনফেকশন হবে, প্রত্যেককে মানে সপ্তাহে বা প্রত্যেক মাসে মাসে ডক্টরের কাছে নিয়ে যেতে হবে। ঘন ঘন ইনফেকশন হবে, গ্রোথ হবে না ঠিক করে, প্রচন্ড খিটখিটে থাকবে, ডেভেলপমেন্টের অভাব হবে। তারপর পরবর্তী সময়ে দেখা যাবে ওর পড়াশোনায় মনোযোগ হবে না, এই সমস্যাগুলি হবে। সুতরাং আয়রন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো ন্যাচারাল উপরে আয়রন আপনারা সবসময় গ্রিন লিফি ভেজিটেবল, যত রকমের সবুজ শাকসবজি আছে সেটা দিয়ে আপনারা ইনিশিয়ালি শুরু করুন, ঠিক আছে মা? হ্যাঁ, বাকিগুলি আমি বলে দেবো আপনাকে। আর তার পাশাপাশি 9 মান্থসের পর থেকে আপনারা এনিমেলস ফুডস তো খাওয়াবেন। যে সমস্ত বাড়ির লোকজন শুধু ভেজিটেরিয়ান ডায়েট, তাদের ক্ষেত্রে কোনো অসুবিধা নেই। সোয়াবিন ইজ এ গুড সোর্স অফ প্রোটিন আর আয়রন। সোয়াবিনে প্রচুর আয়রন থাকে, প্রোটিন থাকে। সোয়াবিন খুব ইম্পর্টেন্ট, পেস্ট করে করে সোয়াবিন রান্না করে দেবেন, খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। যত রকমের সবুজ শাক সবজি ফল এগুলি দেবেন। আর ও তো এখন 11 মাস, আপনারা তো মাছ মাংস খান তো, নন ভেজও খান তো, তাও তো কোনো সমস্যা নেই। চিকেনের যে লিভার আছে, চিকেন মুরগির যে লিভার, মেটে আমরা যেটা বলি, ইজ এ গুড সোর্স অফ আয়রন। মেটে খাওয়াবেন সপ্তাহে 2 বার করে, ঠিক আছে। হ্যাঁ, মাছ টাছ খাওয়াবেন, ঠিক আছে। তো ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তার পাশাপাশি আমরা আয়রন সাপ্লিমেন্টও করি। ওকে আমি আয়রন দিয়ে দেবো, ঠিক আছে, কিন্তু নর্মালি সমস্ত বাচ্চাদেরকে আমরা 6 মাস পর থেকে নর্মালি আয়রন সাপ্লিমেন্ট আমরা দিয়ে দিই। হ্যাঁ, কারণ আয়রন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর 1 বছরের পর কৃমির ওষুধ অবশ্যই আপনারা দেবেন বাচ্চাকে, কোনো অসুবিধা না থাকলেও। কৃমি থাকলে, পেটে যদি কৃমি থাকে, কৃমির ওষুধ যদি দেওয়া না হয় তাহলে রক্ত নষ্ট করে দেবে, মানে আয়রনের অভাব দেখা যাবে। তো খুব ইম্পর্টেন্ট। এই জন্য প্লিজ আপনারা 6 মান্থের পর থেকে বাচ্চাকে হোমমেড ডায়েট, নিজের হাতে তৈরি করা খাওয়া দেবেন, না হলে এরকম অসুবিধা হবে। হয়তো উনি বলছেন নাকি, এখানে ঠাকুমা আছে, ঠাকুমাকে দেখাও। ঠাকুমাকে জিজ্ঞেস করলাম উনি ওনার ছেলেকে কি করেছিলেন। উনি বলেছেন আমরা তো বাড়ি ঘরের খাওয়াই করেছিলাম। তো আগের দিনে যেগুলি করতেন এগুলি ঠিক ছিল, ঠিক আছে। আপনি যে ছেলে বলছে যে না প্যাকেটের টায়ার, প্যাকেটের জিনিস খাওয়ালে মানে বাড়ির হাতে তৈরি করা রান্না যদি খাওয়ার পরে যে উল্টি করে বমি করে, এগুলি নর্মাল জিনিস। এগুলি কিছুদিন করবে, আস্তে আস্তে বাচ্চাও শিখে যাবে, না হলে কি করে খাবে বাচ্চা। এগুলি খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো এই জন্য হোমমেড ডায়েটের উপর সবসময় জোর দেবেন, প্লিজ প্লিজ। আমি সবাইকে বলছি, সব প্যারেন্টসকে। আর সাথে ভিটামিন ডি পাশাপাশি আয়রন সাপ্লিমেন্ট অবশ্যই বাচ্চাকে শুরু করবেন 6 মাস থেকে। কিছু কিছু বাচ্চাদেরকে আমরা 3 মাস বা 4 মাসের থেকেও আমরা দিয়ে দিই, সেটা আলাদা কিছু কিছু বাচ্চাদের, সবার ভিতরে নয়। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। সবাই ভালো থাকবেন, বাই বাই।